সে অল্প কিছুদিনের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে। তিনি বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে মহল্লায় সে গণসংযোগ করতেছে। তার ধারাবাহিকতায় আজকে কলেশ্বর ইউনিয়ন এবং ইসলামপুর ইউনিয়নের গণসংযোগ স্বতঃস্ফূর্তভাবে দুপুরে রোদ্রের উপেক্ষা করেও আমাদের মা বোনেরা আজকে তিলই স্কুল মাঠে উপস্থিত হয়েছে। আমি এই উপস্থিতিতে আমাদের জয়ধারা অব্যাহত থাকবে এবং আগামী সংসদ নির্বাচনে আমাদের যে অবকাঠামো উন্নয়ন, স্কুল কলেজ, স্বাস্থ্যসেবা এগুলা উন্নয়ন করার জন্য আমাদের মিয়া নুরুদ্দিন অপু আপ্রাণ চেষ্টা করবে ইনশাল্লাহ শরীয়তপুর 3-এর জন্য। অপু ভাইয়ের আগমন উপলক্ষে আমাদের মাঝে ঈদের আমেজ, এক কথায় ঈদের আমেজ। আমরা দীর্ঘ 20 বছর প্রায় আমরা বাড়িতে থাকতে পারি নাই, ভোট দেওয়া তো দূরে থাকে, আমরা বাড়িতে থাকতে পারি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা এখন মনে করি আমাদের প্রতিদিনই ঈদ। আর অপু ভাই ইনশাল্লাহ আমাদের ভোটে বিজয়ী হলে আমরা আশা রাখি, আমরা যা প্রত্যাশা করি তার চেয়েও বেশি করে উনি শরীয়তপুরকে সাজাবে। উনি বেকারত্ব দূরীকরণে বিরাট ভূমিকা রাখবে। উনি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট উন্নয়নে, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে উনি ব্যাপক ভূমিকা রাখবে, এটা আমরা আশা রাখি। আমরা মনে করি আমাদের নেতা মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3 আসনের দানাশীষের কাণ্ডারি। উনি যদি নির্বাচিত হতে পারে তারেক রহমানের একান্ত সচিব হিসাবে শরীয়তপুরের প্রচুর উন্নয়ন হবে এবং প্রত্যেকটা জনপদ এবং দেশের সর্বোচ্চ উন্নয়ন হবে এবং আমাদের যে অবহেলিত ইসলামপুর আছে, ইসলামপুরের রাস্তাঘাট এবং জনগণের উন্নয়ন হবে বলে আমি মনে করি।